আসসালামু আলাইকুম। আমি বর্তমান অবস্থান করছি সাতক্ষীরা মেডিকেল হসপিটালে। সাতক্ষীরা জেলা শ্যামনগর উপজেলা ৬ নম্বর রমজাননগর ইউনিয়ন তারালিপুর নুরুল ইসলাম এর পুত্র আলাস শুকর আলী জমি জায়গা সংক্রান্ত জের ধরে ব্যাপকভাবে আহত করছেন এই রমজান মাসে। আপনারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আমরা বর্তমানে যাব ভুক্তভোগীর কাছে। কী সংক্রান্ত জ্ঞান, কে কে মারছিল, কে কে আসামি, এ নিয়ে থানায় এজাহার করা হয়েছে। আসামিদের ধরছে, কাউকে এখনও ধরা হয় নাই। এমন অবস্থায় আমরা জানবো ভুক্তভোগীর কাছে। আপনারা বলেন কে কে মারছিল, বলেন কে কে মারছিল আপনার? হ্যাঁ, আলাউদ্দিন টকর, হ্যাঁ, আলাউদ্দিন আলম, সেলিম রেজা, উবাইয়ের পিতা কি? উভয়ের পিতা আব্দুল গফুর। আচ্ছা, কি সংক্রান্ত আপনার মেরেছে? জমি জমা সংক্রান্ত। একে আপনি থানায় কি কেস করছেন? হ্যাঁ, করছি। আসামি করেছেন কয়জনের নামে? আসামি করেছি 8 জনের নামে। 8 জনের নামে। আপনি কি এর প্রতিকার বা বিচার চান? আমি সত্য বিচার চাই। এই সত্য বিচার চান। আপনি কি রোজা আছেন এই অবস্থায়? রোজা অবস্থায় আমাকে মারছে। রোজা অবস্থায় এই চাচাজিকে মারছে। আপনারা দেখেন খুব কঠিন অবস্থায়। মানে আমি ইফতার দিই ওনার ঘাড়ে দেখেন, ঘাড় উঁচু করতে ব্যক্তি না শ্বাসরুদ্ধ করে হত্যা করার চেষ্টা করেছে। কঠিন দৃশ্য। বুকি এমনভাবে মারছে যে হাড়ে উনি খুব মানে খুব অসুস্থ, মানে একেবারে বলার যায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আপনারা দেখেন বিষয়টা। এবং ভাইজান আপনি বলেন তো কী ঘটেছিল বলেন। উনি ইফতার করে বাড়ি আসছিল। আচ্ছা, বাড়ি আসার পথে ওনাকে মেরে ধরে মারপিট করছে। গফুর কাজীর 5 ছেলে এবং আরও কয়েকজন নিয়ে প্রায় 7-8 জনে ওনাকে মারছে। জি, মারধর করছে এবং হাত ভেঙে দিছে, পায়েও বাড়ি মারছে, রড দিয়ে, লাঠি দিয়ে, হাতুড়ি দিয়ে প্রচুর মারধর করছে। আচ্ছা, আপনার কি দিয়ে মারছিল বলেন দেখি। রড, হাতুড়ি জব্দ করা হয়েছে, রডও পাওয়া গেছে। ভাইজান গলাটা একটু দেখান, দেখেন গলায় শ্বাসরুদ্ধ করে হত্যা করার চেষ্টা করছেন। দেখেন আপনার গলাটা দেখেন, অনেক গলা এখনও দাগ করি আছে, কান্নার ছলনায় আছে। দেখেন আপনি খুব কষ্টের ভিতরে। আপনারা সবাই বিষয়টা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং আসামিরা যেন সঠিক সাজা পায়। আজ রোজা থাকা অবস্থায় তাকে যারা জীর্ণ করেছে মেরে, আপনারা অবশ্যই ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আপনাদের মাধ্যমে ভিডিওটা যত ছড়াবে বা যত প্রচার হবে তত শীঘ্রই আসামিরা ধরা পড়বে। সবাইকে জানাই আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা।